দাসপুরের দাসপুর ২ নম্বর ব্লকে পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের চেক তুলে দিল প্রশাসনিক আধিকারিকরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের সভাকক্ষে দুর্গাপুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের ১,১০,০০০ টাকা চেক তুলে দিল প্রশাসনিক আধিকারিকরা। উপস্থিত ছিলেন ঘাটাল সার্কেল ইন্সপেক্টর, দাসপুর থানার পুলিশ, বিধায়ক ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং পুজো কমিটির সদস্যরা। পুজোর অনুদান পেয়ে খুশি পুজো কমিটির সদস্যরা। আমি বিষয়টা কিন্তু দেখে বলে দিয়েছিলাম, তো আপনারা দেখে নেবেন। সিসিটিভি ক্যামেরা অবশ্যই থাকবে, আর মায়ের প্রতিমার দিকে কভার করে একটা সিসিটিভি ক্যামেরা থাকবে। যেখানে পুজো হচ্ছে আমরা স্পেশাল ব্যবস্থা যেন থাকে, লাইট থাকে বা স্পেশাল লাইট যেন থাকে। এছাড়া কেন পুজো করতে গিয়ে কিন্তু যেসব বড় বড় পুজো আছে বা যেখানে দাসপুরের মধ্যে ধরুন 24টা জিপির একটা জিপির লোক অন্য একটা জিপিতে ঘুরতে কখনো কখনো দেখা যায় যে এই উপস্থিত আছেন আমাদের ওসি সাহেব আছেন, সিআই সাহেব, জেলা পরিষদের সদস্য আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমাদের জেলা পরিষদের সদস্য এবং জেলার কর্মাধ্যক্ষ। দাসপুর থানা এলাকায় কতগুলো পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হবে এবং পুজো মণ্ডপে কাজ কেমন চলছে, প্রস্তুতি? নমস্কার, আমাদের দাসপুর থানা থেকে এবারে 2025 সালে শুভ শারদীয়ায় যে সমস্ত পূজা কমিটিগুলো আজ আমাদের দুর্গাপূজার আয়োজন করেছে, অন্যান্য বছরে না এবছরও করেছে, তার মধ্যে 163 জনকে আমরা চেক তুলে দিচ্ছি দাসপুর থানার পক্ষ থেকে আজকে। এবং আজকে দাসপুর 2 নম্বর ব্লকে চেক ডিস্ট্রিবিউশন হচ্ছে। এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সিআই সাহেব ছিলেন, আমাদের ওসি সাহেব আছেন এবং আমাদের মেজবাবু থেকে শুরু করে আমাদের জনপ্রতিনিধিরা সবাই রয়েছে। পুজো কমিটির কর্মকর্তারা সবাই এসেছেন এবং তারা এই চেক পেয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যে এই ছোট ছোট পুজোগুলোকে তিনি যে অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাতে তারা খুবই খুশি এবং আপ্লুত। এবং হচ্ছে যে গিয়ে পূজা কমিটিগুলির যে বক্তব্য, তারা পূজা প্যান্ডেলের কাজ একদম জোর কদমে চলছে, আর 1-2 দিনের মধ্যেই ম্যাক্সিমাম পূজা কমিটিগুলি কমপ্লিট হয়ে যাবে। এর মাঝেই আমাদের প্রাকৃতিক দুর্যোগও থাকছে, সেই দিকটাকে মাথায় রেখেই সমস্ত বন্দোবস্ত এবারে শারদীয়া আমাদের দেবী দুর্গার আরাধনার সমস্ত রকম বন্দোবস্ত প্রাকৃতিক দুর্যোগকে সামনে রেখেই মানে সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে যাতে দর্শনার্থীদের কোনো রকম অসুবিধে না হয়। ভলেন্টিয়ার থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে মহিলা ভলেন্টিয়ার এবং হচ্ছে পুরুষ ভলেন্টিয়ার এবং সাফিসিয়েন্ট এক্সিস্ট এবং এন্ট্রির জায়গা একদম পর্যাপ্ত পরিমাণে রাখা হবে, প্রশস্ত রাখা হবে যাতে কোনো রকম অসুবিধে না হয়। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে, কোনো রকম কারোর যাতে অসুবিধে না হয় তার জন্যে আমাদের দাসপুর থানার পুলিশ প্রশাসন একদম সবসময় সচেষ্ট আছেন। ওনারা জানিয়েছেন কোথাও কোনো অসুবিধে হলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে ওনারা ব্যবস্থা নেবেন। এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরও সকলকে আবেদন যে শুভ শারদীয়া দেখবেন যে আমাদের আনন্দ যেন কারণ না নিরানন্দের কারণ হয়ে দাঁড়ায়, সেই দিকটা আমাদের সবসময় খেয়ালে রাখতে হবে। মানুষকে সহযোগিতা করতে হবে যাতে সকলেই সুন্দরভাবে এই কয়েকটা দিন শারদীয়া অনুষ্ঠান উৎসব তারা যাতে সকলেই সুন্দরভাবে উপভোগ করতে পারেন তার ব্যবস্থা আমাদের পক্ষ থেকে করা।